আমরা মঙ্গলবার থেকে রবিবার থাকবো। না না কি মঙ্গলবার বাবার ছুটি থাকে। না না আমরা মঙ্গলবার দেখে যাবো, মঙ্গল থাকবো, বুধ থাকবো। আর আমার কথাটা তো শোনো, মঙ্গলবার থাকবো, বুধবার থাকবো, বৃহস্পতিবার থাকবো, শুক্রবার থাকবো, শনিবার থাকবো, তারপরে রবিবার ছোট ভাই আর মেসো যাবে, তখন রবিবার দিন বাড়ি আসবো। কতদিন থাকলাম তাহলে? কি একটু জোরে বলো, বুঝতে পারছি কেন আগে গেলে কি হয়? কি না না মঙ্গলবার দেখে যাবো। না না মঙ্গলবার যাবো, সেটাই তো বলছি, মঙ্গলবার থেকে শনিবার যা থাকবো 5 দিন। হ্যাঁ ভালো ভালো। হুম হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে মঙ্গলবার যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কথা রইল। ঠিক আছে টিভি দেখছো না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। দেখতেই পেলে তোমরা, আমি আর দিদিভাই চা খাচ্ছিলাম তখন। তারপরে ছোট দিদির যে ছেলে আছে গুলটুস, ওর সাথে গল্প আরও করছিলাম। ওর সাথে একটু হাসি ঠাট্টা করি আমরা আর কি, তোমরা দেখতে পেলে। তো যাই হোক, চাটা খাওয়ার পর আমি আর দিদিভাই একটু চাল ভাজাও খেয়ে নিয়েছি। আর কি খাবো, অল্প করে একটু খেয়ে নিয়েছি, কারণ চা বিস্কিট খেলে দেখবে এমনি আর ততটা খিদে পায় না, তবে অল্প করে একটু চাল ভাজা খেয়ে নিয়েছি। তারপর একদম আমি ভিডিওটি শুরু করলাম স্নান টান করে আসার পর। আমি আগে চলে গেছিলাম স্নান করতে, দিদিভাই একটু চুলে তেল আরও দিচ্ছিলো, তার জন্য আমি চলে গেছিলাম, চুলটা বেঁধে আমি চলে গেছিলাম সোজা চান করতে। চান আরও করে চলে এসেছি। তারপরে ভাবলাম এবার ভিডিওটি শুরু করি, কারণ অনেকক্ষণ হয়ে গেল ভিডিওটি আমি শুরু করিনি, তাই শুরু করলাম। তারপর চান করে টোরে নিয়ে যা টুকটাক কাজ ছিল, কাপড় ধোয়া টোয়া সব করে টোরে কমপ্লিট হয়ে গেছে আমাদের মোটামুটি কাজ। এরপরে তো দিদিভাই পুজো করে, দিদিভাই পুজো করবে। তো যাই হোক, আজকে দেখো সারাটা দিন কি করি না করি। তোমরা প্লিজ একটু সবাই সাপোর্ট করো, একটু পাশে থেকো। ওরা বেরিয়ে যাওয়ার পরে দিদিভাই আমি বসে যখন চা খাই একটু গল্প করি, আর তখন গুলটুসকে ফোন করা হয়, নাহলে ও তো করে। আর ও করলে যখন না ধরা যায় ফোনটা, হয়তো তখন দাদাভাই আরও বেরোয়নি, তার জন্য তখন ওর সাথে আর তখন ফোন ধরা হয় না, ঠিক আছে। পরে ওকে আবার করা হয় সবাই বেরিয়ে গেলে, দিলে ওর সাথে একটু হাসি ঠাট্টা করি আমরা। এভাবেই আমাদের সময়টা একটু কেটে যায়। তারপরে টুকটাক করে খেলাম, এটা ওটা কাজ বাকি থাকলে করে নিলাম, ব্যাস। তারপরে যে যার মতন চান টান করে দিদিভাই তার পুজো করে, আমি গিয়ে একটু দেখি পুজোগুলো, তারপরে প্রণাম করে নিই পুজো হয়ে গেলে, ব্যাস। তারপরে দিদিভাই আমি খেতে বসে যাই। আজকে তো রান্না হয়েছে, আজকে ভালো রান্না হয়েছে, ঠিক আছে। ভালো বলতে মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না হয়েছে, আর তার সাথে পটল ভাজা হয়েছে। তবে সকালে যখন ওদেরকে মানে ও ভাত খেয়ে যায়, দাদাভাই ভাত খেয়ে যায় না, তো ওকে যখন খেতে দিচ্ছিলাম, খাবার বেড়ে দিচ্ছিলাম, তরকারির সেন্টটা ভালো পাচ্ছিলাম, সবজি তরকারিটা। দেখা যাক দুপুরে খেলে বুঝতে পারবো। দিদিভাই পুজো আরও করে নেওয়ার পর আমরা নিচে চলে গেছিলাম কুড়িগুলো তুলতে। আর এটা কী ছিল বলো তো, আমাদের কোয়ার্টারের চারিদিকে জল জমে গেছিলো, যে কারণে রাস্তা খুঁড়ে এইভাবে জল পাস করানো হয়েছে, মানে লোকেরাই করেছে, ওই জিসিপি গাড়িতে করে রাস্তা খুঁড়ে করেছে। তো যাই হোক, ওটা একটু তোমাদেরকে দেখালাম কিভাবে জল পাস হচ্ছে, দেখো।
তারপর কুড়িগুলো তুলে দিদিভাই আমি চলে এসেছি বাড়ি। বাইরে করেছে মেঘ, তার জন্য দিদিভাই পুজো হয়ে যাওয়ার পর দুজনে গিয়ে টুক করে কুড়িগুলো তুলে নিয়ে চলে এসেছি। তোমরা তো দেখলে। এরপর বাইরে মেঘ গুড়ুম গুড়ুম করছে। এবার আমরা খেতে বসে পড়েছি। চলো, আজকে আমাদের সিম্পল খাবার কিন্তু খুব ভালো টেস্টি। চলো দেখো, এই যে মাছের মাথার তেল দিয়ে আলু বেগুন সবজি দিয়ে একটু কুঁদরিও আছে, ওগুলো দিয়ে একটা তরকারি হয়েছে। সবজি দিদিভাই করেছেন, কেটে কুটে দিয়েছি। এদিকে পটল ভাজা, এদিকে হচ্ছে কালকে যে আচারটা ছিল টক আচার, এদিকে কাঁচা লঙ্কা, ভাত। চলো খেয়ে নিই আমরা। তা ভালোই খাওয়া দাওয়া করলাম। দিদিভাই যে মাছের তেল মাছের মাথা দিয়ে ওই সবজি তরকারিটা করেছিল না, খুব ভালো হয়েছিল। ভালোই খাওয়া দাওয়া করলাম। বলেছিলাম না সকালে মানে টেস্ট না করি, কিন্তু তরকারির একটা স্মেল পেলে দেখবে রান্নার একটা বোঝা যায় যে ভালো হবে। তো ভালোই হয়েছিল। দুজন খাওয়া দাওয়া করে একটু বৃষ্টিও হয়ে গেল বাইরে। এবার দেখি আমি একটু এখানে এই ঘরে রেস্ট নেবো। দিদিভাইও ও ঘরে আছে, তো ভাবছি নাহলে যাই একটু দিদিভাইয়ের সাথে বসে বসে গল্প করি। এই আর কি, এইসব করতে থাকি এখন। আবার বৃষ্টি হলে এবার বিকেলে আবার নামতেও অসুবিধা। বৃষ্টি হলে নিচে ভালো লাগে না হাঁটতে। দেখা যাক কি করি না করি। চলো একটু রেস্ট আরও নিলাম, এবার একটু হেঁটে আসি বাইরে। হাঁটা কমপ্লিট, এই যে অবস্থা, ঘেমে আরো। চলো, এই যে আমাদের এখানে নতুন আজকে দোকান উদ্বোধন হয়েছে। 60 টাকার বিরিয়ানির প্যাকেট ও সন্ধ্যেবেলা নিয়ে এলো অফিস থেকে আসার সময়। এটার একটা প্যাকেট, এটার একটা। এবার আমরা 4 জনে 50-50 করে খেয়ে নেব সন্ধ্যেবেলা। এই যে চিকেনের পিস আর একটা বড় আলু, এই হচ্ছে কোয়ান্টিটি, 60 টাকার। এরপর আমরা দুজন খেতে বসে পড়েছি। ও আমাকে প্রথম বাইটটা খাইয়ে দিল, তারপর আমি আবার নিজের হাতে খেয়েছি। যাক, এটা ছিল আমাদের ছোট্ট খাওয়া দাওয়া। আজকেও হবে আমাদের ঘুগনি, তার জন্যে এখানে মশলাপাতিগুলো দিদিভাই কেটে কুটে নিয়েছে। এই যে এগুলোও কাটা হয়ে গেছে, পেঁয়াজ, শসা, লঙ্কা কুচি। আমরা সবাই কিন্তু খুব লঙ্কাটা পছন্দ করি, ঠিক আছে। আর এদিকে আলু কাটা চলছে। অল্প একটু খাসির চর্বি আছে, ওইটা দিয়েই হয়ে যাবে রাতে আজকে আমাদের আবার ঘুগনি মুড়ি। চলো তোমরা দেখতে থাকো। এই যে গরম কড়াতে দিদিভাই একটু এগুলো ভেজে নিচ্ছে, দিলে মশলাটা করবে। এই গুঁড়ো মশলাটা দিয়ে ঘুগনিটা খেতে খুব ভালো লাগে আমাদের, মানে বিশেষ করে আমার আর দিদিভাইয়ের তো পুরো জমে যায় একদম। তারপরে একটু টক জল মিশিয়ে একটু লাস্টে খাবো ভেবেছি। দেখো তোমরা কেমন করে মশলাটা করছে। এটা দিয়েছে ধনে আর শুকনো লঙ্কা, আর অল্প করে গোটা জিরে দিয়ে দিল। এবার এগুলো একটু ভেজে তারপরে এগুলো একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেবে। এই যে দিদিভাই শিল নোড়ায় এটাকে গুঁড়ো করে নেবে এবার। এই যে আমাদের মশলা হয়ে গেছে, এইটা দিয়ে জমিয়ে ঘুগনি খাওয়া হবে। হেভি ব্যাপার আমাদের। আদা রসুনগুলোকেও একটু বেটে নেবে, বাটলে তো ভালোই হয় গ্রেভিটা। যে বাটা মশলাটা, এদিকে মটর, ভেজানো মটরটা, যে খাসির চর্বিটা দিয়ে দিয়েছে, কেটে রেখেছিল ছোট ছোট করে ভাই। আমাদের তো কোনো গুঁড়ো লঙ্কায় রান্না হয় না, সব কিছুই কাঁচা লঙ্কাতেই হয়। এটাতেই যা কালার আসে তরকারিতে ওটাই ভালো, হেলদি। কিন্তু গুঁড়ো লঙ্কা একদম ইউজ করা হয় না, মানে মাঝে মধ্যে ওই ছাড়া নাহলে রেগুলার একদম ব্যবহার করা হয় না। রান্না করার মাঝখানে আমরা গেছিলাম আমাদের
কোয়ার্টারের সামনেই মেন রোডের ওপরে এখানে মিছিল হচ্ছিল, তাই একটু আমরা সবাই মিলে একটু দেখতে গেছিলাম, ওটা একটু শেয়ার করলাম। এই যে ঘুগনিটা অল্প এখন কষানো হয়েছে, আরও অনেকক্ষণ কষাতে লাগবে, এখনো আলু দেওয়া হয়নি। এতে একটা ডিমও দিদিভাই দিয়েছে, একটু ভালো করে না কষালে হবে না। এই যে আমাদের ঘুগনি রেডি। চলো এবার খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। দেখো কি সুন্দর লাগছে না ঘুগনির বাটিটা, ওই গুঁড়ো মশলা, শসা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দারুণ। আর সাথে ছিল পাশে টক জল। প্রথম টক জল দিয়ে খাইনি, প্রথম মুড়িটা এমনি সিম্পল ঘুগনি খেয়েছি, তারপরে দিদিভাই আমি টক জল মিশিয়ে খেয়েছি। ওয়াও! চলে আসলাম আজকে ব্লগের একদম শেষ পার্টে। আমাদের তো খাওয়া দাওয়া খুব ভালোই হলো, তোমরা তো দেখলে। ঘুগনি দিয়ে মুড়ি খেলাম, আরও ঘুগনিটা ভালো হয়েছিল, আর তার সাথে ওই হয় না টক জল আরও মিশিয়ে খাওয়াটা, ওটা আমাদের দারুণ লাগে। আমার আর দিদিভাইয়ের বিশেষ করে খুব ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া ভালো হয়েছে, করেছিল দিদিভাই ভালো রান্না। সবাই মিলে খেয়ে নিয়েছি, খাওয়ার পরে একটু গল্প আরও করে নিয়েছি। এখন কটা বাজে জানো? প্রায় 12:30 পার হয়ে গেছে। তো যাই হোক, রান্নার মাঝখানে তোমরা দেখেছিলে যে আমাদের মানে এইখানে রাস্তায় মেন রোডে মিছিল যাচ্ছিল। আজকে তো জানো তোমরা সবাই যে আজকে রাত দখলের মিছিল চলছে। তো আমরা মানে এখানে ওই দিদিরা আরও ডাকলো যাবে বলে, তো আমরাও গেলাম। বেশিক্ষণ নাই, 2 মিনিটের মধ্যে ঘুরে চলে এসেছি, দেখে এলাম। তবে এটাই বলার যে দোষীদের যেন শাস্তি হয়, সব কিছুই যেন সবার সামনে আসে। উই ওয়ান্ট জাস্টিস। দেখা যাক কত দূর কী হয়। এত মানুষের সব চাওয়া যেন পূরণ হয়। যাকগে, চলো আজকের মতন ভিডিওটি এখানেই রাখলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, পাশে থেকেও সাপোর্ট করো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।